আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমার কম্পিউটার স্ক্রিনে যে লেখাটা আছে এটা হইতেছে একটা প্লেন টেক্সট লেখা। তো এই লেখার ভিতরে আসলে দৃশ্যমানভাবে তেমন কোনো ভুল নাই, তবে এই লেখার ভিতরে আমি 5টা গুরুত্বপূর্ণ ভুল যেটা সচরাচর সবাই করে থাকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে ভুলটা, পেজের লেআউট এবং সাইজ সিলেকশনে। আমরা যখন লেখার জন্য অফিস ওয়ার্ড ওপেন করি তখন সে বাই ডিফল্ট আপনার লেটার সাইজ পেজ অফার করে এবং সেই পেজটা পোর্ট্রেট ফর্মে থাকে। তো আপনি ফর্মাল ডকুমেন্টের জন্য এই পেজটাকে সবসময় A4 সাইজে রাখবেন। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই পেজটার উপরে ক্লিক করবেন, তারপর এই যে লেআউট মাইক্রোসফট অফিস রিবনের যে লেআউট এইখান থেকে এই সাইজটা A4 করে দিবেন। তো আমার পেজটা এখন A4 সাইজে হয়ে গেছে। দ্বিতীয় যে ভুল যেটা হারহামেশাই সবাই করে থাকে সেটা হইতেছে এই টেক্সটের অ্যালাইনমেন্ট ভুল সিলেকশন করে থাকে। তো আমি যে লেখাটা লিখছি এটা হচ্ছে প্লেন টেক্সট। এই প্লেন টেক্সট লেখা যদি অফিসিয়াল ডকুমেন্ট হয় তাহলে সবসময় জাস্টিফাই অ্যালাইনমেন্টে হয়। তো আমার এই লেখাটা দেখেন, এই যে বাম পাশে মনে হইতেছে যে রুলার দিয়ে একেবারে বরাবর সমান করে একেবারে নিচ পর্যন্ত লেখা। আবার সেম ওয়েতে ডান পাশে দেখেন এই প্রথম লাইনের এই সেন্টেন্সটা কিন্তু এই 2তে গিয়ে শেষ হয় নাই, কিন্তু এই 2 একটু বাইরে, আবার এইখানে হেল্প একটু ভেতরে। তো এইভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ডান পাশে আছে। তো এইটা যখন এই বাম এবং ডান একেবারে বরাবর ফ্ল্যাট লেভেলে থাকবে সেটাকে বলা হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো আপনি এই পুরো টেক্সটটা সিলেক্ট করবেন কন্ট্রোল A দিয়ে, তারপর এইখানে দেখেন এই যে জাস্টিফাই, এটা Ctrl+J দিয়েও আপনি করতে পারবেন। তা আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন এই বাম পাশেও যেমন স্কেল দিয়ে ধরে একেবারে সমানের মতন লেখা, ঠিক ডান পাশেও একই ধরনের। তো আমার এখন অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। এরপর তৃতীয় যে বিষয়, ফন্ট সিলেকশন। তো আমি এটা ভুল বলবো না, কারণ হইতেছে অনেক অফিসে আপনার অন্যান্য ফন্টকেও তারা অফিসিয়াল ফন্ট হিসেবে ইউজ করে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফন্ট সিলেকশনে টাইম নিউ রোমানকে অফিসিয়াল ফন্ট হিসেবে প্রিফারেন্স দেয় বেশি। তো আপনি লেখার ক্ষেত্রে সবসময় টাইম নিউ রোমান যে ফন্ট আছে সেটা সিলেক্ট করবেন। তো এইভাবে Ctrl+A সিলেক্ট করলাম। এখন এইখান থেকে দেখেন এই যে টাইম নিউ রোমান এই ফন্টটা সিলেক্ট করলাম। চতুর্থ যে ভুলটা যেটা সচরাচর করে থাকে সেটা হচ্ছে এই যে ফন্ট আছে এই ফন্টের একটা সাইজ আছে, এই প্রপার সাইজ সিলেকশন না করা। আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, অফিসিয়াল ডকুমেন্টস বলেন আর ফর্মাল ডকুমেন্টসই বলেন, এই ডকুমেন্টসের ক্ষেত্রে সবসময় ফন্ট সাইজ হবে 12। তো এইখানে বাই ডিফল্ট 12ই দেওয়া আছে, সুতরাং আমার এইটা পরিবর্তন করা লাগতেছে না। এই ফন্ট সাইজের আর একটা বিষয় হইতেছে আপনার এই যে হেডার, এই হেডারের ফন্ট সাইজ সবসময় আপনারা রাখবেন 14। তো আমি এইখানে এই যে ফন্ট সাইজ 14 করে দিলাম, এই যে বড় A এর উপর চাপ দিলে 14 হয়ে গেল। এখন আপনারা এই যে ফার্স্ট হেডার আছে এর পরবর্তীতে সেকেন্ড হেডার, থার্ড হেডার, এইভাবে পঞ্চমতম হেডার আছে। তো আপনারা এই হেডারটা পুরোটা সিলেক্ট করবেন। তারপর দেখেন এই যে ফরম্যাট পেইন্টার এটার উপর ক্লিক করবেন। তাহলে কি হলো, এই ফরম্যাটে আপনার সিলেক্ট হয়ে গেল। এইবার আপনি কি করবেন, দ্বিতীয় যে হেডারটা এটা পুরোটা সিলেক্ট করবেন। তাহলে কি হয়, এই প্রথম হেডারটা যে ফরম্যাটে আছে দ্বিতীয় হেডারটা সেম ফরম্যাটে হয়ে যায়। তারপর আপনি আবার এই ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করবেন, তারপর আবার তৃতীয়টা দিয়ে দিবেন, এইভাবে এই পঞ্চমটা। তাহলে কি হলো, আমার যতগুলো হেডার আছে সব একই ফরম্যাটে চলে আসলো। ফাইনালি পঞ্চম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে 2 লাইনের মাঝখানে প্রপার স্পেস না দেওয়া। তো আমার এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন এর মাঝে অফিসিয়াল ডকুমেন্টসে আপনার 1.15 থেকে 1.5 এই স্পেসটা আপনার আইডিয়াল স্পেস। তো আপনি কি করবেন, এই পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এই যে লাইন স্পেস এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর উপরে ক্লিক করবেন। তো দেখেন আমার এই লেখাটার লাইন স্পেস ঠিক নাই বিদায় এইখানে এতগুলো অপশন আছে, কোনোটাই তার সিলেকশন যে টিক মার্ক আছে সেটা নাই। তো আমি এখানে দিলাম 1.15। এখন দেখেন আমার লেখাগুলো যে প্রপার গ্যাপ, স্পেসিং, ফন্ট, লেআউট যাই বলেন না কেন, যে 5টা ভুল বলছি যেটা সচরাচর আমরা করে থাকি সেটা এখন নাই। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।